আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এক্সেল শিটে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, বিভিন্ন কলাম বা বিভিন্ন সেল কিভাবে পাসওয়ার্ডে আবদ্ধ করতে হয় এবং আমরা প্রত্যেকটি কলামের জন্য কিভাবে আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করতে পারি এবং আলাদা আলাদা ব্যক্তি দ্বারা প্রত্যেকটি কলাম নিয়ন্ত্রণ করতে পারি। তো চলুন শুরু করা যাক। ধরুন আমার এই ডি কলামটি, ই কলামটি এবং এফ কলামটি তিনটা ভিন্ন ভিন্ন লোককে দিয়ে আমি এডিট করাবো বা এখানে ডাটা ইনপুট করাবো। তো আমি এখন সবগুলো সেলেই আমি নিজেই ডাটা ইনপুট করতে পারতেছি, বা আমি যদি এই ফাইলটা কাউকে পাঠাই সে সবগুলো সেল এডিট করে ফেলতে পারে। তো এটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই ফাইলটি ভিন্ন ভিন্ন লোককে একই ফাইল ভিন্ন ভিন্ন মানুষকে পাঠাবো, কিন্তু তারা শুধুমাত্র তার জন্য নির্দিষ্ট সেলটি এডিট করতে পারবে। তো চলুন দেখা যাক কিভাবে করতে হয়। তার আগে দেখাই কিভাবে ফাইলটি প্রোটেক্ট করতে হয়। আমি আবারও দেখাচ্ছি, গত পর্বেও যদিও দেখিয়েছিলাম যে ফাইল কিভাবে প্রোটেক্ট করতে হয়, এই পর্বেও দেখাবো। তো আমরা প্রথমে এই রিভিউ অপশনে যাব। রিভিউ অপশন থেকে প্রোটেক্ট শিটে গিয়ে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলেই, নিজের ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলেই এটা প্রোটেক্ট হয়ে যাবে। তো এটা প্রোটেক্ট হয়ে গেছে, আমি কোনো সেল এডিট করতে পারবো না। তো এখন আমি চাচ্ছি এই ফাইলটি, এখানে তিনজনের নাম লেখা আছে, শিল্পা, সাইদ, রাজ শর্মা, এদের আমি পাঠাবো একই ফাইল, কিন্তু তাদের জন্য নির্দিষ্ট সেলটি শুধুমাত্র তারা ডাটা ইনপুট করবে। তো আমি এখন এই কাজটি করার জন্য কি করব, তো চলুন দেখা যাক। প্রথমে আমি এটা আনপ্রোটেক্ট করে নিব। এখন এই সেলটি আমি রাজ শর্মার জন্য ঠিক করে রেখেছি, এই সেলটি শুধুমাত্র রাজ শর্মা এইটুকু শুধুমাত্র সে এডিট করতে পারবে। তার জন্য আমাকে অ্যালাউ এডিট ট্রেন্স দিয়ে দিতে হবে। তো আমি অ্যালাউ এডিট ট্রেন্সের জন্য নিউ করলাম, এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিয়েছি। এই কয়টা, এই D31 পর্যন্ত রাজ শর্মা এডিট করতে পারবো, এই জন্য এখন আমি ইন্টার দিয়ে দিলাম। এখন তার জন্য আমি একটা পাসওয়ার্ড দিলাম। তার পাসওয়ার্ডটা ধরুন, তার জন্য আমি পাসওয়ার্ড দিলাম রাজ123। এটা আবার লিখতে হবে রাজ123। এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এই সাইট কেএম এর যে সেলটি আছে, আমি চাচ্ছি এই সেলটি শুধুমাত্র সাইট কেএম, আমি চাচ্ছি এই সাইট কেএম এর সেলটি শুধুমাত্র সাইট কেএম এডিট করতে পারবে, বাকিগুলো সাইট কেএম পারবে না। তো এটার জন্য ঠিক একইভাবে আমি নিউ নিব, এখান থেকে সিলেক্ট করব, আমি আগেই সিলেক্ট করে রেখেছিলাম। এখন এই E10 থেকে, এখানে দেখুন E10 থেকে E30 পর্যন্ত সিলেক্ট হয়ে আছে। এখন আমি ইন্টার দিব, ইন্টার দিয়ে তার জন্য পাসওয়ার্ড দিলাম সাইদ123। ওকে, আবার সাইদ123, এটা হচ্ছে সাইদের পাসওয়ার্ড। এখন শিল্পার জন্য আমি তার সেল সিলেক্ট করলাম, কতটুকু সে এডিট করতে পারবে সেটি করার পর আমি অ্যালাউ ইউজার টু এডিট ট্রেন্সে গেলাম এবং নিউ চাপলাম। এখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব শিল্পা123, শিল্পা123, অ্যাপ্লাই। এখন আমি এই তিনটা সেল তিনজনের জন্য অ্যালাউ করে দিয়েছি এবং বাকি সেলগুলো প্রোটেক্টেড। তো এটা তখনই কাজ করবে যখন আমি এই প্রোটেক্ট শিটটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরুন এটা হচ্ছে 2019।
তো আমি এই শীটটা সবাইকে 3 জনকেই পাঠালাম এই শীটটা। তো আমি এই শীটটা 3 জনকেই মেইলে পাঠালাম এবং তাদের জন্য নির্দিষ্ট ঘরটি তারা শুধুমাত্র এডিট করবে বা তাদের অ্যামাউন্ট বসাবে। তো এর জন্য তারা তাদের যে আমি পাসওয়ার্ডটা দিব, মেন পাসওয়ার্ডটা অবশ্যই দিব না, আনপ্রোটেক্টেড যে পাসওয়ার্ডটা আমি 2019 দিয়েছি সেটা দিব না। তাদের জন্য ধরুন ডি কলামের রাজ শর্মার যে পাসওয়ার্ডটা ছিল সেটি হচ্ছে রাজ 123। এটা দিলে সে ধরুন 100 টাকা, 200 টাকা এডিট করতে পারতেছে। এখন রাজ শর্মা তার সেলগুলো নিজের মতো করে এডিট করলো এবং সেভ করলো। এখন সে যদি তার মনে দোষটামি থাকে যে সায়েদ এই যা করেছে, আমি সায়েদের সেলে আমি লিখে দিব এখানে 500 টাকা 100 টাকা সে উঠিয়েছে, কিন্তু সে চাইলেও পারবে না। দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন এটা আমি সেভ করে বের হয়ে গেলাম। তো আমি এটি সেভ করে বের হয়ে গেলাম। তো এখন এই একই শীট সাইট যখন এডিট করতে যাবে তখন সাইটকেও আলাদা পাসওয়ার্ড দিতে হবে, সাইট 123। তার জন্য নির্ধারিত পাসওয়ার্ড দিলেই সে শুধুমাত্র এটি এডিট করতে পারবে। সাইট যদি শিল্পার এখানে যায় বা এখানে যায় পারবে না, এখানে যায় এটাও পারবে না। এগুলো আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে। এখন শিল্পার সেল যদি এডিট করতে হয়, শিল্পার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো এভাবেই মূলত এই শীটগুলো আলাদা আলাদা কলাম হিসেবে আমরা পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি এবং এই শীটটি সবার কাছ থেকে নিয়ন্ত্রণ করে এবং এই শীটটি আমরা সবার কাছ থেকে ফিল আপ করে আমরা নিজেদের কাজ করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এই শীটটি পাসওয়ার্ড ছাড়া ওপেনই হবে না, যেমন এখন আমি শীটটি ওপেন করতেছি, আমি কিন্তু দেখতে পারতেছি যে ভিতরে কি আছে। তো আমি এখন যদি চাই যে এই ফাইলটি ওপেনই হবে না, পাসওয়ার্ড ছাড়া এটা ওপেনই হবে না, এজন্য আমাকে এই অপশনে মেন ফাইল মেনুতে অফিস বাটনে যেতে হবে। অফিস বাটনে গিয়ে সেভ আস দিতে হবে। সেভ আস থেকে এক্সেল ওয়ার্কবুক, এবং এখানে আসার পর আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, পাসওয়ার্ড পোস্ট, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। দিয়ে এখানে টুলস চাপবো, টুলস থেকে জেনারেল অপশনে চাপবো। জেনারেল অপশনে দিলে এখানে একটি অপশন আসবে, দেখুন পাসওয়ার্ড টু ওপেন। এখানে পাসওয়ার্ড টু ওপেন, আমি যে পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডে এটি ওপেন হবে। ধরুন আজকে 15 তারিখ 2 মাস, অর্থাৎ 1502 দিলাম। আচ্ছা, 1502 152 দিলাম, ওকে 152, এটি সেভ হয়ে গেছে। তো এখন আমি এটা অন করব, দেখুন শীটটি কিন্তু অন হচ্ছে না, আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এটি অন হবে। 1502 দিলাম, ওকে, এখন এটা অন হয়ে গেছে। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের শীটের বিভিন্ন কলাম রো বা সেলে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম। আমরা সেলে দিতে গেলে শুধুমাত্র একটি সেল সিলেক্ট করব এবং সেই সেলটির পাসওয়ার্ড দিয়ে দেবো, একই রকম সিস্টেম। তো আপনারা করলে এটা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।